সেখানে দাঁড়িয়ে থেকে আজকে যে ভান্ডার লুঠের মেলা, যেটা গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী যে মেলা, সেই মেলা প্রাঙ্গণ থেকে আমি একজন এখানকার স্থানীয় ব্যক্তি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব এবং মেলা সম্পর্কে জেনে নেব এবং এই উৎসব সম্পর্কে জেনে নেব তার থেকেই যে এই উৎসবটা কেন ঐতিহ্যবাহী। আপনার নাম? আমার নাম কৃষ্ণ পরামানি। তো সেই জায়গা থেকে এই যে ভান্ডার লুট, এই ভান্ডার লুট সম্পর্কে যদি আমাকে একটু বোঝান। ভান্ডার লুটটা হচ্ছে প্রভু জগন্নাথ দেব বৃন্দাবন চন্দ্র জিউ মঠ থেকে মাসির বাড়ি বেড়াতে আসেন রথের সময়। এবার উনি বেড়াতে আসার পর এখানে যে খাবার দাবার যা বিলাসবহুল ব্যবস্থাপনা বা ওনার যা খাবার দাবার, তাতে উনি আকৃষ্ট হয়ে যান। ফলে ন্যাচারালি উনি যেতে চান না। তখন উনি যাতে চলে যান তার জন্য তাকে একটা প্রাচীন প্রথা আছে, সর্ষে পোড়া দেওয়া হয়। তাতে যদি টুকটাক করে যদি উনি চলে যান তা ভালো, নালে তার পরিকল্পনা বা তার প্রচেষ্টা করা হয়। কিন্তু পরবর্তী তখন তিনি ওটাতেও না যান, তখন ওনার যে খাবার দাবার আছে সেই খাবার দাবার লুট করে দেওয়া হয়। ফলে ন্যাচারালি উনি আর খাবার দাবার না থাকলে কি খাবেন, ফলে তিনি যেতে রাজি হয়ে যান। এটা একটা প্রথা, প্রাচীন প্রথা চলে আসছে চিরকাল, এটা মেনেই আসছে। আগেকার দিনের মানুষটা করেছে, আমরাও সেইটাকেই ট্র্যাডিশন হিসাবে মেনে আসছি। তো সেখানে দাঁড়িয়ে থেকে যে কাঁঠাল মুড়ির তো একটা রিচুয়ালস রয়েছে, যদি সেটা একটু বলেন কাঁঠাল মুড়িটার বিষয়ে। কাঁঠাল মুড়িটা গ্রাম্য গ্রাম্য এলাকায় কাঁঠাল মুড়িটারই প্রচলন ছিল, সেই হিসেব করে সেটা এখন চলে আসছে। প্রভু নাকি কাঁঠাল খেতে খুব ভালোবাসতেন। সেই সময়কালে কাঁঠাল এসেছিল, কাঁঠাল রসালো ফল, সেই ফল খেয়ে উনি খুব আস্বাদন করে, তার রস আস্বাদন করে আকৃষ্ট হয়েছিলেন। তো তিনি সেই হিসাবে বলেছেন, এটা যদিও কাল্পনিক, যে আমি কাঁঠাল মুড়ি খাবো, এইটাই প্রচলন চলে আসছে। আর অন্য বছরের তুলনায় এই বছর তো মানে এমনিতে এটা ভান্ডার লুট প্রসিদ্ধ ঐতিহ্যবাহী, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে এই বছরের একটা উপরি পাওনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসছেন, তার সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন, তার সাথে সাথে অর্থমন্ত্রীও রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমরা তো গুপ্তিপাড়ার আমাদের এই পূর্ণভূমি, কৃষ্টি সংস্কৃতির একটা মানে বিপুল সমাহার রয়েছে। তার পাশাপাশি আজকে এই এত প্রাচীন রথ এমনিই ঐতিহ্যপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে। তার সঙ্গে সঙ্গে এই ভান্ডার লুট সারা ভারতবর্ষে আপনি কোথাও এই প্রথা পাবেন না, যেটা শুধুমাত্র মানে একমাত্র গুপ্তিপাড়াতেই ভান্ডার লুট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সিএম আসছেন, এটা তো অবশ্যই বাড়তি পাওয়া গুপ্তিপাড়াবাসীর পক্ষে। কেননা আমাদের এই রথটা একটা সময় 13 চূড়া রথ ছিল, অনেক বড় রথ। সেই রথটা এখন 9 চূড়ায় চলে এসছে, রথ অনেক ছোটও হয়ে গেছে। প্লাস মেলাটার যে যদি কোনো ডেভেলপমেন্ট করা যায়, প্রশাসনিক যে ব্যবস্থাপনা, বিশৃঙ্খলা যাতে না হয়, সেই দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আসছেন। গুপ্তিপাড়ার আপামর জনসাধারণ যাতে উপকৃত হয়, মেলাটা উপকৃত হয়, এটাই আমাদের চাওয়া, আর কিছুই না। বিধায়িকা তো নিজে বললেন যে তার প্রচেষ্টায় আজকে কোথাও গিয়ে 5 লক্ষ টাকা অ্যারেঞ্জমেন্ট করেছেন, অনুদান এসছে সরকারের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে উনি চাইছেন যেন আপনাদের পাশে থেকে যে এই বার্তাটাই দিতে, যাতে আরো এটাকে উন্নত করা যায়। সেই জায়গা থেকে আপনি কি বলবেন? অবশ্যই, এটা তো প্রথম আমরা বুঝতে পেরেছি যে উনি যেহেতু এবছরে আমাদের রথ কমিটিকে 5 লক্ষ টাকা দিয়েছেন, ফলে রথটা অনেকটাই ডেভেলপ করেছে। আমরা চাইবো অতীতে এর থেকে আরো বেশি বেশি করে রথকে ডেভেলপ করার জন্য যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রিক যাতে সরবরাহ করা হয়, এটাই আমাদের চাওয়া গুপ্তিপাড়াবাসীর প্রাচীন ঐতিহ্য একটা রথ বহুত দিন ধরে চলে আসছে, 286 বছরের রথ। সেই রথ ডেভেলপ হোক, এটা সবাই চাইবে, আপামর জনসাধারণ সবাই চাই, আমাদের আশাও তাই। এমনকি শুধু ইভেন আমাদের বলে নয়, আমাদের এতদ অঞ্চলের যে পাশের জেলা এবং পাশের যে অঞ্চলগুলো আছে সেখান থেকেও বহু মানুষ আসে। ফলে তাদের যে আসা যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা এই রথের দিকে, সেটা যাতে আরো সুপ্রশস্ত হয়, সেটাও আমরা চাইবো। আচ্ছা, বহু ভক্তরা তো আসছেন এবং তারা যে বিভিন্ন দিক থেকে আসছেন, এই যে এত প্রাচুর্যপূর্ণ একটা জায়গা, এত ঐতিহ্যবাহী জায়গা, সেই জায়গাতে কেন্দ্র করে মানুষের সুবিধার্থে প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে যাতে মানুষ সুবিধা পান, কোনো অসুবিধা না হয়, সেই দিক থেকে আপনি কি বলবেন? না, প্রশাসন এবছর প্রত্যেক বছরই প্রশাসনের সহযোগিতা থাকে, এবছর বাড়তি উন্মাদনা আছে। প্লাস হচ্ছে আজকে রথ মানে হওয়ার আগে থেকেই আমাদের এখানে একটা বার্তা ছিল যে সিএম আসবে, ফলে এবছর প্রশাসনিক প্রোটোকলটা আরো খুব সুন্দর হয়েছে এবছর। অনেক ধন্যবাদ।